হ্যালো কাকু, মুই আয়া পড়ছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিব মুসাফির। ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আশা করি সকলেই ভালো আছেন। তো ভালো থাকবেন বা কীভাবে, যে গরম পড়ছে। তো আমাদের দেশে সিনেমা হয়, নাটকও হয়। তো এই নাটক সিনেমায় হচ্ছে ইসলাম ধর্মকে নিয়ে কিছু কিছু ক্যারেক্টার দেওয়া হয়, হুজুর সাজানো হয়। তো প্রতি ঈদেই কিন্তু সিনেমা মুক্তি পায়। এবার ঈদেও সিনেমা মুক্তি পাইছে, সেখানে সাকিব খানের যে রাজকুমার মুভিটা মুক্তি পাইছে। তো এই মুভির গান, যেটা মাকে নিয়ে বানানো হয়েছে, তো এই গানের ভিতর কিন্তু কুফরি করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন এবং অনেকেই দেখেন নাই। তো আমি আজকের আপনাদেরকে প্রুফ সহ দেখাবো যে এই গানে কোথায় কোথায় কোন অংশে কুফরি করা হয়েছে। তো আমরা ফার্স্ট এই গানের প্রথম যে অংশটা সেটা আমরা শুনি। আমার মসজিদ আমার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখানে কি বলা হয়েছে? এখানে বলতেছে যে আমার মসজিদ মা। নাউজুবিল্লাহ। মা, মসজিদের সাথে মায়ের তুলনা দিচ্ছে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যেখানে মানুষ সিজদা করে, আল্লাহকে সিজদা করে। আর আল্লাহর ঘর, সেখানে তো আল্লাহ অবশ্যই থাকে। আল্লাহর ঘরের সাথে মাকে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ। দেখেন ভাই, কত বড় একটা কুফরি এখানে করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় যে গানের লাইন সেটা আমরা শুনবো। নাউজুবিল্লাহ। মদিনামা। মদিনা কি ভাই? কোন যুক্তিতে মদিনা মামুলে হইল? আসলে মদিনা কি, মদিনার মর্যাদা কি, এটা জানেন? আপনি তো গানটা লিখছেন, ওদাই লিখে ফেলাইছে, ঠিক আছে। এটা বলেন তো আমাকে, যে এই গানের লাইনের ভিতরে মদিনার শব্দটা নিয়ে আসছেন, এটা কোন যুক্তিতে ভাই? আপনি আমারে বোঝান। মানে গানের ভিতরে মসজিদ, মাদ্রাসা, মদিনা, বাইতুল্লাহ, মানে এইগুলোই নিয়ে আসতেছেন। মানে অন্য কোনো ওয়ে নাই? গান লেখার তো অন্য কোনো উপায়ও আছে, তাই না? মাকে নিয়ে যেহেতু গানটা লিখছেন, সেহেতু মাকে নিয়ে তো ইসলামিক ভাবে গানটা লিখতে পারতেন। মানে আপনারা এই মুভির ভিতরে মাকে নিয়ে গান লিখছেন, মানে মানুষ দেখবে যে মাকে নিয়ে কথা বলা হয়েছে, এখানে আর শিরক কি থাকতে পারে? ইসলামিক তো মানুষের বেশি বেশি করে শুনবে, আপনাদের বেশি বেশি ভিউজ হবে, বেশি বেশি টাকা আর্ন করতে পারবেন, সেই জন্য তো মূলত করছেন। বাট মানে বাংলা গানের ভিতরে এত শিরক কি ভাই? মানে বুঝতেই পারবেন না আপনি। আপনি এত শীত করছেন, আপনি যে গানটা নিয়ে ফিল নিচ্ছেন, প্রশান্তি পাচ্ছেন, দ্যাটস এনাফ ফর ইউ। মানে প্রশান্তি পাচ্ছেন, এটার ভিতর যে কত গুণা হচ্ছে আপনি নিজেও জানেন না। কারণ গান শুনে এমনি তো গুণা, ঠিক আছে, সবাই জানে গান শুনে এমনিতে হারাম। বাট তারপরও গানের ভিতর যে শিরক করা হচ্ছে, এই আপনি সেটা শুনে ফিল নিচ্ছেন, তাহলে আপনিও তো সেই শিরকের সাথে জড়িয়ে যাচ্ছেন। যারা শিরক করে আল্লাহর সাথে, মানে কাউকে তুলনা করে, আল্লাহর মসজিদের সাথে মাকে তুলনা করা হচ্ছে, মদিনার সাথে মাকে তুলনা করছে, তাহলে এটা তো আল্লাহর সাথে শিরকি করা হচ্ছে। তো যারা শিরক করতেছে, আপনিও সেটা শুনতেছেন বাট প্রতিবাদ করতেছেন না, সেটা নিয়ে আপনি ফিল নিচ্ছেন, তাহলে আপনিও তো আল্লাহর সাথে শিরক করবেন। কোথায় যাবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার দান, তৌফিক দান করুন। এবং আপনারা যে হিন্দি গানগুলো শুনেন, হিন্দি গানের ভিতরে কিন্তু অনেক শিরক করে তারা, বাট আপনারা বুঝতে পারেন না। আপনারা শুধু শোনেন, ভালো লাগে, ফিল নেন, এটাই। যে কত শিরক আমরা করে ফেলাচ্ছি, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে কত গুনাহ, কত অপরাধ করে ফেলাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ তাআলা হেফাজত করুক, এবং আপনারা সকলেই এই গানটা থেকে বিরত থাকুন। আমার মনে হয় এই গানটা বয়কট করা উচিত। তো আজকের মতো ভিডিও বিদায়, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।